সংসারকে এই জন্য খুব গাঢ় আসক্তি প্রীতিতে জড়াতে যাবেন না। কারণ আজ যে বস্তু ব্যক্তি ঘটনা আপনার কাছে অনুকূল, দুদিন বাদে সেটাই প্রতিকূল হয়ে উঠবে, সেটাই শত্রু হয়ে উঠবে। সব থেকে বড় দৃষ্টান্ত তো ভাগবতে। দেখুন, আমাদের মাঝে দুটি জিনিস আছে, একটা হলো মন, মনের অনুরাগ, আর একটা হলো আমাদের মস্তিষ্কে বুদ্ধি। সংসারকে বুদ্ধিটা দিন, আর মনের ভালোবাসাটা ভগবানকে দিন, শ্রীগুরুকে দিন। আমরা উল্টে ফেলেছি। আপনারা দেখছেন সনাতন মিডিয়া ওয়ান ইউটিউব চ্যানেল। এই অনিত্য অসুখ সংসারের প্রতি আমাদের একটু বিরক্তি জন্মানো। দেখুন, আমরা স্ত্রী পুত্র সংসার বিত্ত বৈভব মান সম্মান পদমর্যাদা নিয়ে আছি, কিন্তু সংসারে থাকার বিদ্যাটি শ্রীগুরু করুণা হলে, ভাগবতের করুণা হলে আমরা উপলব্ধি করতে পারবো সংসারে আসক্তি শূন্য জীবন যাপনই হলো ভক্তি প্রেম লাভ মুক্তির একমাত্র উপায়। সংসারকে আমরা ঠিক বুঝতে পারিনি, আমি তো পারিনি মাদিস্যজন। সংসারের স্বরূপটা কেমন জানেন? সংসারে চিরকাল কেউ আপনার প্রিয় থাকবে না, এটাই সংসারের একটা দোষের অন্যতম। একটা দৃষ্টান্তে বলেছেন আমাদের এক মহারাজ, আচ্ছা আপনি খুব তাপদহ গরমে যদি মানে সেই 48 বা 45 ডিগ্রি তাপের সময় কোনো ঘরে গিয়ে এসি ছেড়ে দেন, এয়ার কুলার ছেড়ে দেন, ওর থেকে সুখ পাবেন কিনা? বাবা আর একটু বাড়িয়ে দাও, বেশ সুখ হচ্ছে, শরীরে বেশ আরাম হচ্ছে। তো তখন ওই এয়ার কুলার বা তখন আপনার ঠান্ডা মেশিনটা আপনার প্রীতির কারণ হবে, বন্ধু সুলভ আচরণ করবে। আচ্ছা, এখন যদি এয়ার কুলার ছেড়ে দেওয়া যায়, একই ঘর একই ব্যক্তি একই মেশিন, সুখ পাবেন, আনন্দ পাবেন বলে আরে বাবা জ্বালাতন করছো কেন, ওগুলো বন্ধ করে দাও, কষ্ট দিচ্ছ কেন? সংসারের স্বরূপটা আজ যাকে প্রিয় রাখছে সময়ের ব্যবধানে সেই আপনার অপ্রিয় হয়ে উঠবে। এই সংসার বস্তু ব্যক্তি ঘটনা পরিস্থিতি কখনো আপনার চিরদিন প্রিয় থাকবে? আজকে যে প্রেয়সীর মুখ না দেখলে আপনার দিন ভালো যায় না, একদিন ওই প্রেয়সীর মুখ দেখলে বলবেন তোমাকে দেখলে আমার জীবন অতিষ্ঠ হয়ে ওঠে, চোখের সামনে সরে দাঁড়া। সংসার কারো চিরদিন প্রিয় হতে পারে না। সংসারের কোনো বস্তু ব্যক্তি ঘটনা চিরদিনের প্রিয়তা থাকে না। প্রিয় তো আত্মাতে, প্রিয় তো প্রেমে ভক্তিতে। সংসারকে এই জন্য খুব গাঢ় আসক্তি প্রীতিতে জড়াতে যাবেন না। কারণ আজ যে বস্তু ব্যক্তি ঘটনা আপনার কাছে অনুকূল, দুদিন বাদে সেটাই প্রতিকূল হয়ে উঠবে, সেটাই শত্রু হয়ে উঠবে। সব থেকে বড় দৃষ্টান্ত তো ভাগবতে। ভোজরাজ কংস দেবকীর প্রতি, তার বোনের প্রতি এত স্নেহ যে বিবাহোত্তর কালে তাকে অর্থাৎ বসুদেব দেবকীকে নিজে রথের সারথি হয়ে পৌঁছে দিতে যাচ্ছেন। বলুন তো কত মমতা! বারবার ভগিনীর মুখপানে চাইছে, বারবার তার চোখ সজল হয়ে উঠছে, তোকে হাতে করে আজকে পৌঁছে দেবে শ্বশুরালয়ে। কতটা প্রীতি থাকলে একজন রাজা তার ভগ্নিপতি এবং ভগ্নীকে স্নেহ দেয়, তিনি রথের সারথি হয়ে পৌঁছে দিচ্ছেন। কিন্তু সংসার কেমন ছিল সুখদেব বলে চলেছেন তার অমৃত তত্ত্ব নির্ঝরণী সিদ্ধান্ত মঞ্জুষায় বললেন, এই দেখো যেই আকাশবাণী হলো অষ্টম গর্ভের সন্তানের মৃত্যুর কারণ হবে, সঙ্গে সঙ্গে খোলা তলোয়ার বের করে চুলমুটি ধরেছে। এই হলো সংসারের প্রীতি। আত্মনস্তু কামায়া সর্বং প্রিয়ং ভবতি। যার কাছ থেকে তুমি স্নেহ পাও, প্রীতি পাও, সুখ পাও, তাকে তোমার প্রিয় মনে হয়। কিন্তু যেদিন আর তোমাকে কেউ সুখ দিতে পারবে না, আনন্দ দিতে পারবে না, সেদিন হয়ে যাবে তোমার চিরশত্রু। এরই নাম সংসার। কেন আটকে আছি? কেন এতে আমরা আটকে আছি? এই সংসার চিরদিন সুখপ্রদ নয়, এটা অসুখ, অনিত্য, কাল কবলিত। অনিত্য শব্দের সংজ্ঞা এমন এসেছে যা চিরস্থায়ী নয়, তাকে বলে
অনিত্য। দেখুন সংসার কেমন জানেন? স্নেহবৎসল স্নেহবতী মা তার বুকের রক্ত স্নেহর প্রগাঢ়তায় দুগ্ধ হয়ে সন্তানকে দুগ্ধপানে রত, আর স্থূল আনন্দে সন্তান সেই দুগ্ধ পান করছে। আচ্ছা, প্রকৃতির নিয়মে 2-10 বছর পরে মায়ের স্তনে দুগ্ধ তত্ত্ব থাকবে, আর সন্তান যখন কিশোর হয়ে যাবে তখন মার কোল মানাবে? এরই নাম অনিত্য। একদিন ছিল, আজ আর নেই। তো সংসারের সব বস্তু, ব্যক্তি, ঘটনা, পরিস্থিতি অসুখ ও অনিত্যের ধ্বংসের দিকে যাচ্ছে। তাই আছে আছে সংসার করতে হয়, টাকা রোজগার করতে হয়, কিন্তু আসক্তিটা ভগবানের প্রতি দাও। একটা মার্মিক কথা এসেছে আমাদের ভাগবত টিকাতে। দেখুন, আমাদের মাঝে দুটি জিনিস আছে, একটা হলো মন, মনের অনুরাগ, আর একটা হলো আমাদের মস্তিষ্কে বুদ্ধি। সংসারকে বুদ্ধিটা দিন, আর মনের ভালোবাসাটা ভগবানকে দিন, শ্রীগুরুকে দিন। আমরা উল্টে ফেলেছি। আমরা মাঝে মাঝে বিচার করি, একটু বয়স হচ্ছে, কখন মৃত্যু আসবে, রোগ শোক আসবে, একটু ভগবানকে ভজন করি, আর ভালোবাসা দিয়েছি স্ত্রী পুত্র দেহকে ও সংসারকে। এই জন্য অনুরোধ করব, শাস্ত্রী বলেছেন যে না, ভালোবাসাটা ভগবানকে দাও। গোবিন্দ বারবার চেয়েছেন, মন আমায় দাও, মনটা আমাকে দাও, নাহলে বড় ভুল হয়ে যাবে। ভুল তো আমাদের হয়েই গেছে, ভুল তো আমাদের হয়েছে, আরো কত ভুলের সম্মুখে আমরা জানি না। এই জন্য আপনাদের কাছে অনুরোধ করব, বিশেষ করে ভক্ত ভাগবত আর গ্রন্থ ভাগবতের অনুশীলন, ভক্ত ভাগবত গ্রন্থ ভাগবতের প্রতি সমর্পণ, এটি আমাদের একান্ত প্রয়োজন। এটি আমাদের একান্ত প্রয়োজন, ভক্ত এবং গ্রন্থ ভাগবতের আনুগত্য নিয়ে। এটাই মহাপ্রভুর মত, এটাই আদর্শ। আহা, কি বলবো আপনাদের। শ্রীনিবাস আচার্য মহাপ্রভুর দ্বিতীয় আবেশ কলেবর যখন লীলাচলে গেলেন, তখন আনন্দের হাট, ভক্তির হাট ভেঙে দিয়ে মহাপ্রভু নিত্য লীলায় অপ্রকটে লীলায় গেছেন। মহাপ্রভুর পরিকরগণ এক এক করে সবাই বিদায় নিচ্ছে, আর পণ্ডিত গোস্বামী, গদাধর পণ্ডিত গোস্বামী সেই টোটা গোপীনাথে মহাপ্রভুর শোকে বিরহে পাথর মূর্তি হয়ে বসে আছেন, বাইরের দিকে দৃষ্টি নেই। শ্রীনিবাস এসেছে বড় ব্যথা ভরা হৃদয় নিয়ে। প্রভু নাই, রূপ নাই, সনাতন নাই। লীলাচলে বড় ব্যথা নিয়ে শ্রীনিবাস আচার্য এসে প্রণাম করছেন গদাধর পণ্ডিত গোস্বামীকে। কিন্তু প্রণাম করলে কি হবে? মহাপ্রভুর বিরহে শোকে এ জগতে তিনি আর নাই, পাথর মূর্তি হয়ে বসে আছেন। উনি চলে গেলেন। সেবক পরের দিন শ্রীনিবাস এলে কানে কানে বলছেন, প্রভু, শ্রীনিবাস এসেছে আপনার দর্শনে আশীর্বাদ নিতে। তখনই চোখ খুললেন শ্রীনিবাস। তুমি এসেছো? এসেছো? তোমার কথা মহাপ্রভু আমাকে বলেছেন, তুমি আসবে, তোমার দ্বারা মহাপ্রভুর অনেক কাজ, অবশিষ্ট কাজ তোমার দ্বারাই সম্পন্ন হবে। এসো এসো। জানো, এই দেখুন, হস্তলিখিত ভাগবত বের করেছেন। তখন তো প্রেজ আবিষ্কার হয়নি। গদাধর পণ্ডিত গোস্বামীর হস্তলিখিত ভাগবতটা শ্রীনিবাস আচার্যের সামনে দিয়েছেন, কিন্তু অক্ষরগুলো ভাষা ভাষা মুছে মুছে গেছে। সজল নয়নে শ্রীনিবাস আচার্যের কাছে বলছেন, পণ্ডিত গোস্বামী, জানো, তোমার প্রভু মহাপ্রভু জগন্নাথ দর্শন করে টোটা গোপীনাথে এসে সেই মধুর কণ্ঠে ডাকত, গদাধর গদাধর। সে ডাক আর শুনি না কানে। এই দেখো, মহাপ্রভু আমার মুখে ভাগবত শ্রবণ করতেন, আর ধ্রুব চরিত্র, প্রহ্লাদ চরিত্র, ভক্ত চরিত্র এত নিষ্ঠায় সাবধূত হয়ে শুনতেন। শুনতে শুনতে প্রভুর চোখের জলে এই দেখো ভাগবতের অক্ষরগুলো ভেসে গেছে। দেখো দেখো শ্রীনিবাস, তোমার প্রভুর ভগবানের নাম রূপ শ্রবণ করতে করতে তার চোখের প্রেমাশ্রিতে অক্ষরগুলো ভেসে গেছে। প্রভু কতটা ব্যাকুলতা নিয়ে হরিকথা শুনতেন, কতটা ব্যাকুলতা নিয়ে হরিকথা শুনতেন। শ্রীনিবাস আচার্য চোখে জল, গদাধর পণ্ডিত গোস্বামীও কাঁদছেন। আর কেউ এমন করে ডাকবে না গদাধর। এই জন্য হরিকথাতে মহাপ্রভুর
মহাপ্রভুর এত রুচি, রায় রামানন্দ সনে তার রূপ সনাতনের সাথে তার ভক্তি সিদ্ধান্ত আলাপন, এবং শেঠ যে রহিল প্রভুর দ্বাদশ বৎসর, সেই গম্ভীরাতে আমাদের স্বরূপ দামোদর রায় রামানন্দের মুখেই এ রায়ের নাট্যগীতিতে, গীত গোবিন্দে, কৃষ্ণ করণামৃতে এমনি করে প্রভুর জীবন ধারণত। হরি কথাই জীবাত, ভগবানের কথাই জীবাত। কবে আসবে আমাদের এই রুচি? কবে আসবে হরিকথাতে ব্যাকুলতা? কবে আসবে উৎকণ্ঠা? শ্রীমান মহাপ্রভু স্বয়ং আরে প্রদ্যুম্ন মিশ্রকে বলছেন, আমি হরিকথা জানি না, যাও মহা অনুভবীর মুখে হরিকথা শ্রবণ করে এসো। প্রদ্যুম্ন মিশ্রকে পাঠিয়েছিলেন মহা অনুভবী রায় রামানন্দের নিকটে। প্রথম দিন শ্রবণ করার সুযোগ পাননি, কাজে ব্যস্ত ছিলেন, নিজের ভজন কাজে। দ্বিতীয় দিন রায় রামানন্দ মহা অনুভবীর একদিনের হরিকথাতে প্রদ্যুম্ন মিশ্র প্রেমের সাগরে ডুবে গেলেন। মহাপ্রভুকে বললেন, প্রভু কার কাছে পাঠিয়েছিলেন? একদিনের কৃষ্ণ কথা আমাকে সাগরে ডুবিয়েছে প্রভু, আমি ডুবে গেছি। একদিনের কৃষ্ণ কথা। এই জন্য হরিকথাতে রুচি চাই। দেখুন, ভগবানের নাম রূপ লীলা ভক্তমুখে শ্রবণ করতে করতেই তো রুচি হবে। আর আমাদের উচিত হলো বৈষ্ণব আদর, বৈষ্ণব সম্ভাষণ। সব থেকে বড় ভক্ত সঙ্গ আপনারা জানেন, রাজস্থানে মীরা যেখানে আবির্ভূতা হয়েছিলেন, এই মীরাকে কম লাঞ্ছনা সহ্য করতে হয়নি। তার গিরিধারী লালকে ভালোবাসতে গিয়ে সে রাজরানী, কিন্তু রাজরানীর সুখ তার সয়নি। যিনি ব্রজরাজ নন্দনকে প্রাণ মন সঁপে দিয়েছেন, তার কি আজ রাজরানী ভালো লাগে গো? সারা রাত তার বিনায় সেই গিরিধারী লালকে সুরমূর্ছনায় সুরলহরীতে আনন্দ দিতেন। কিন্তু মীরার বদনাম ছড়িয়ে পড়ল, বৈষ্ণব নিন্দা হতে হতে মীরা রাজস্থান সেই স্থান ত্যাগ করেছিলেন। শুনুন, বৈষ্ণব নিন্দা, বৈষ্ণবকে অনাদর করলে কি হয়? মীরা বিদায়ের সাথে সাথে সমগ্র মেঘদাতে অনাবৃষ্টি, ফসল হানি, দুরারোগ্য ব্যাধি এসে উপস্থিত হয়েছিল। যে গ্রামে বৈষ্ণব নিন্দা হয়, যেখানে সাধুর সম্ভাষণ নাই, যেখানে সাধুগুরু বৈষ্ণবের কোনো মর্যাদা নাই, ভগবান সেখানে বিমুখ হয়ে যান। অনাবৃষ্টি, ফসল হানি শুরু হলো। এটা নিয়ম। এই জন্য আমাদের সাধু অনুরাগ, বৈষ্ণব অনুরাগ চাই। সাধুর চরণ ধুলিতে ছাড়া, সাধুর চরণ ধৌত জল ছাড়া ভক্তির বল কোথায়? কোথায় পাবো তার অধরামৃত ছাড়া? এই জন্য মীরা ব্রজে চলে গেলেন। বৃন্দাবনের অলিতে গলিতে সেই প্রেমে মত্ত হয়ে কখনো হাসেন, কখনো নাচেন, কখনো গীত করেন। একদিন এই ভাবাবেশে শুনলেন মথুরায় যায়। মথুরা থেকে এসে দ্বারকাধীশের কথা মনে পড়ল। মীরা দ্বারকায় গেলেন। মেঘদাতে রাজস্থানের লোক হাহাকার করতে লাগলো, মীরাকে কত নিন্দা করেছি, কত বদনাম করেছি। আজ আমাদের দুর্দশা ঘোচানোর জন্য মীরাকে চাই। জীবনে ভগবানকে পান আর না পান, যদি কোনো শুদ্ধ ভক্ত সঙ্গ পান, এটা ভগবান পাওয়ার থেকে বড় পাওয়া। এর থেকে বড় সৌভাগ্য আর হতে পারে না, এর থেকে বড় সৌভাগ্য হতে পারে না। মীরা দ্বারকায় গেলেন। দ্বারকাধীশের সামনে তিনি সুর সঙ্গীত সুধায় দ্বারকাধীশকে আনন্দ দিতেন, আর প্রাণের আকুতি নিয়ে বলতেন, এবার গ্রহণ করো। কেন দূরে রেখেছো আমায়? কেন আর তোমার স্বরূপধামে নিত্য লীলা থেকে আমাকে দূরে রেখেছো? এই ব্যাকুলতা আটটি দিন দিন বৃদ্ধি পেতে লাগলো। মেঘদা রাজস্থানের অনেক জন চলে গেল মীরাকে ফিরিয়ে আনার জন্য। সদী ভক্তগণ, দ্বারকার মন্দিরে সেই মীরাকে অনুসন্ধান করতে করতে, তখন তো এত যোগাযোগ উন্নতি ছিল না, মোবাইলও ছিল না, যন্ত্র ছিল না, নেট ছিল না। তারা খুঁজতে খুঁজতে দ্বারকায় গেল। মীরাকে ডেকে প্রণাম করে বলছেন, মীরা, আপনি চলে আসার পরে মেঘদার অভিশাপ নেমেছে, আর সেখানে সবাই রোগ শোক যন্ত্রণায় জ্বলছে। মীরা, একবার কৃপা করে তুমি তোমার পদধূলি মেঘদাতে দাও, না হলে সেখানে সবাই বড় কষ্ট পাচ্ছে। উনি ওনার চোখের জল দেখে বললেন, আমি দ্বারকাধীশের অনুমতি নিয়ে আসি।
অনুমতি নিলে কে আর পাঠাবেন। সেই মন্দিরে প্রবেশ করলেন। দ্বারকাধীশের সামনে হাত বাড়িয়ে বললেন, আর কতকাল এই মরজগতে রাখবে? নাও প্রিয়, নাও, আমার জীবন যৌবন সর্বস্ব তো তোমাকে অর্পণ করেছি। শুনলে অবাক হবেন, পূজারী দেখছেন মীরা কেন ঠাকুরের ঘর থেকে বেরোচ্ছে না। পূজারী গিয়ে কি দেখলেন জানেন? দ্বারকাধীশের মুখের মধ্যে মীরা প্রবেশ করেছে, তার শাড়ির আঁচলটা মুখে বেঁধে আছে। এই হলো ভক্তের পরিণতি। ভক্ত সঙ্গ ভগবানও চান। মীরাকে আর এই জগতে রাখলেন না। বিরোহিনী মীরাকে, এই প্রেমিকের প্রিয়াকে নেওয়ার জন্য ভগবান আত্মসাৎ করে নিলেন। ভক্ত কত প্রিয় জানেন? হরিদাস ঠাকুরের সিদ্ধ বকুলে যখন মহাপ্রভু যেতেন, হরিদাসকে বারবার আলিঙ্গন করবার জন্য প্রভু বড় ব্যাকুল হতেন। আর স্বভাবত দন্য হরিদাস পরপর পিছিয়ে যেত। মহাপ্রভু যতবার বক্ষে ধারণের জন্য, আলিঙ্গন জন্য এগিয়ে যেত, হরিদাস ঠাকুর স্বভাবত দন্য পিছিয়ে বলছেন, এ পামরকে ছুঁয়ো না প্রভু, এ অধমকে পামরকে ছুঁয়ো না, এ পাপীকে পিছিয়ে যেতেন। মহাপ্রভু বারবার বলতেন, প্রভু কহে তোমায় স্পর্শী পবিত্র হইতে, তোমার পবিত্র গুণ নাহি তো আমাদের হরিদাস, কেন পিছিয়ে যাও? আমি তোমাকে স্পর্শ করছি, আমি পবিত্র হব বলে। আহা, আমাদের প্রেমনিধি রাধা কৃষ্ণ মিলিত তনু পরতত্ত্ব প্রেমাবতার চৈতন্য মহাপ্রভু কি বলছেন তার মহাবাণীতে? প্রভু কহে তোমায় স্পর্শে পবিত্র হইতে হরিদাস, আমি তোমাকে স্পর্শ করছি, আমি পবিত্র হব বলে। পিছিয়ে যেও না। ভক্তে কাকে ভালোবাসবে জগতে? কাকে ভালোবাসা উচিত? সমর্পিত গৌর চরণে নিজেকে সঁপে দিয়েছিলেন। মহাপ্রভু যখন সন্ন্যাসের পরে শান্তিপুর অদ্বৈত ভবন হতে চিরদিনের জন্য বিদায় নেবেন লীলাচলে, তখন হরিদাস সবার পেছনে এসে দাঁড়িয়ে পেছনে দাঁড়াতেন, সামনে দাঁড়াতেন না। দৈন্য না হলে তো ভজন রক্ষা হয় না। তিনি দৈন্যের মূর্তিমন্ত বিগ্রহ। পেছনে দাঁড়িয়ে কি বললেন জানেন? শব্দটা আমার বড় হৃদয়ে লাগে। হরিদাস মৃদু মৃদু দৈন্য স্বভাবত মাথা নত করে বললেন, লীলা চলে চলিলে তুমি মোর কোন গতি? প্রভু, তুমি লীলা চলে চলছ, আমার কি গতি বলতে পারো? জল ছাড়া তো মাছের অস্তিত্ব বাঁচে না, মাছ তো বাঁচে না জল ছাড়া। আমার এটা আবেগ নয়। ভগবান ভক্তকে কিরূপ ভালোবাসেন, আর ভক্তও ভগবানকে সর্বস্ব কিভাবে দেন। লীলা চলে চলিলে মোর কোন গতি? হরিদাসের গতি নাই, তিনি লীলাচল চিনেন না, কিন্তু কতটা সমর্পিত। হরিদাস বলছেন, লীলা চলে যাইতে মোর নাহিক শকতি। প্রভু, লীলা চলে যাওয়ার আমার শক্তি কোথায়? কি করে এই পাপিষ্ট জীবন আমি ধারণ করব তোমা বিহানে? হে গৌর সুন্দর, হে গৌর হরি, তুমি ছাড়া যে মোর কেহ নাই। এই পাপিষ্ট অধম জীবন আমি কি করে ধারণ করব? দেখুন, যেমন ভক্তের জন্য তেমন আমার গৌর হরির জন্য। দেখেন, তোমা লাগি জগন্নাথে করিব নিবেদন। একবারও বলছেন না আমি তোমায় নিয়ে যাব, আমি তোমায় আশ্রয় দেব, বলে তোমার জন্য আমি জগন্নাথকে নিবেদন করব। যেমন ভক্তের জন্য তেমন গৌর হরির জন্য। এই ভগবানকে উপেক্ষা করা যায়? ভালো না বেশে পারা যায়? তোমা লাগি জগন্নাথে করিব নিবেদন। হরিদাস ঠাকুরকে সিদ্ধ বকুলে মহাপ্রভু রেখেছিলেন। আর হরিদাসকে আচ্ছা, আমার এখানে একটা কূট প্রশ্ন জাগে। আমার তো সুবুদ্ধি নাই, সরল বুদ্ধি নাই, নিষ্কপট বুদ্ধি নাই। আচ্ছা প্রভু, তোমার ভেতরে অপবিত্রতা কি আছে যে তুমি হরিদাসকে স্পর্শ করে পবিত্র হবে? প্রভু, কথা বলবে তো একটু শাস্ত্র মেনে বলো। সচ্চিদানন্দ প্রেমময় তনু রাধা ভাবকান্তি নিয়ে জগতে এসেছো, তোমার ভিতরে অপবিত্রতা কি আছে যে তুমি হরিদাসকে স্পর্শ করছো পবিত্র হওয়ার জন্য? প্রভুর উত্তরটা দিয়েছেন অনুভবী জন, গৌর পরিকর জন। মহাপ্রভু বলছেন, হরিদাস দেখো, ছোটবেলা থেকে তুমি পরম বিরক্তি, সংসারের কোনো সুখের আস্বাদন তুমি কখনো নাওনি।
সেই শিশুকাল হতে পিতামাতারা হয়ে তুমি কত কষ্ট সহ্য করেছো। কেমন কষ্ট জানেন? 22 বাজারে তখন যাকে বেত্রাঘাত করা হয়, রক্তাক্ত শরীরে মাটি লাল হচ্ছে, তবু হরিদাস হাসি মুখে প্রভুর নাম নিচ্ছেন, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে, হাসি মুখে নাম নিচ্ছেন। আচ্ছা, আমরা ঘরে বসে চেয়ারের উপরে বসে 16 মালা করতে আমাদের কত কষ্ট, মনে মনে হয় চাবুকের বাড়ি আমার পিঠে পড়ছে। আর হরিদাস চাবুকের সামনে, শাসকের সামনে রক্তাক্ত শরীরে প্রেমানন্দে নাম নিচ্ছেন। হরিদাস জানালো, যার কাছে নাম আছে তার দুঃখ কি গো? পরমানন্দে নাম নাও। নাম নিতে নিতে আপনাদের জানা, তবু পুনশ্চরণ করছি। নাম নিতে নিতে হরিদাসকে যখন বলল, তার সেই সেনারা, শাসকের সেনারা, ওগো তুমি না মরলে তো আমাদের মরতে হবে। হরিদাস ঠাকুর তিনি যোগ অবলম্বন করলেন, মহাযোগেশ্বরের মতো তার নিঃশ্বাস প্রশ্বাস ক্রিয়াকে যোগের দ্বারা নিস্তব্ধ করলেন। ঘটনাটা এই কারণে বলছি, দেখুন যখন উনি মৃত প্রায় পড়ে আছেন, সবাই ভাবলো হরিদাস মারা গেছে। এই কথাটা আমার খুব লাগে, কেন জানি না, হৃদয়টা ডুবরে ওঠে। হরিদাসের শরীরটাকে নিয়ে সেদিন কি আলোচনা হচ্ছে জানেন বাজারে? স্বয়ং ব্রহ্মা প্রহ্লাদের আবেদেশ, নামাচার্য কেন প্রভু তাকে স্পর্শ করতে চাচ্ছেন, ওই মুহূর্তে পড়ে আছে। মুসলিম ভাইরা বলছেন ওকে কবরে দেওয়া যাবে না, তাহলে ও ভেস্ট পেয়ে যাবে, ও কবরে দেওয়া যাবে না। হিন্দুগণ কি বলছে জানেন? ওকে কে পোড়াবে? ওর তো কেউ নেই, মুখে আগুন কে দেবে? আহারে, ব্রহ্মার অবতার হরিদাস ঠাকুরের নিথর দেহটা পড়ে আছে, তাকে সৎকার করবার জন্য কেউ দায়িত্ব নিতে চাচ্ছে না। কতটা কষ্ট সহ্য করতে হয়, কিভাবে আচরণ করে শিখিয়েছেন। কেউ কেউ বলল ওকে ফেলে দাও নদীতে, কুরে কুরে মাছ কীট পতঙ্গ দেহটা কুরে কুরে খাক। মহাপ্রভু সঙ্গে সঙ্গে বিশ্বব্যাপ্ত বিশ্বের সমস্ত ভার একত্রিত করে হরিদাসের দেহকে অবলম্বন করলেন মহাপ্রভু, যাতে দেহটা তুলে কেউ না ফেলে দিতে পারে। মহাপ্রভু আশ্রয় করলেন বিশ্বম্ভর, এত ভারী হয়ে গেল হরিদাসের দেহটা। সঙ্গে সঙ্গে পতিত পাবনী সত্য পাতক নাশীর হরির চরণশ্চতা গঙ্গা বলছে, প্রভু দাও না, হরিদাসের দেহটা আমার মুখে তুলে দাও না, একবার আমার কাছে দাও প্রভু। কলির জীব আমাতে স্নান করে তাদের পাপ রেখে যায়, আমি গঙ্গা এই পাপ কাকে দেব? হরিদাসের মতো নিষ্কিঞ্চন নামনিষ্ঠ পরম ভক্তকে যদি আমি বুকে পাই, স্পর্শ পাই, আমি গঙ্গা ধন্য হয়ে যাব। দাও প্রভু, ওকে আমার কাছে দাও। হরিদাস ঠাকুর লজ্জা নিবারণের জন্য একটা বস্ত্রখণ্ড মাত্র লজ্জা নিবারণ করতেন। মহাপ্রভু বললেন, হরিদাস তোমার মতো দৈন্য আমার নাই, তাই যেহেতু তোমার মতো দৈন্য আমার নাই, তাই তোমাকে আমি স্পর্শ করছি যাতে তোমার মতো দৈন্য আমার আসে। এই হলো ভক্তের মীরাকে যেমন গ্রহণ করলেন। আচ্ছা, আজকে তো নির্জান, আজকে যেহেতু পারলৌকিক আত্মকল্যাণ ঠাকুর হরিদাসের প্রসঙ্গটা আসেই, আপনারা ভক্তাদিন ভগবানকে না ভালোবেসে বড় ভুল হয়ে গেছে গো। ভালোবাসাটা ভুল জায়গায় নিয়োগ দিয়েছি আমরা। আমাদের যে ভালোবাসাটা প্রভু দিয়েছিলেন, সে ভালোবাসাটা সঠিক জায়গায় দেয়নি, এই জন্য অভিশাপ বয়ে বেড়াতে হচ্ছে। তাবৎ গৃহে দাস্তে না কারা গৃহম গৃহম তাবৎ মোহনী গড় যাবৎ কৃষ্ণ নতে জানা। ব্রহ্মা স্তুতিতে ব্রহ্মা বলছেন, যতদিন জীবের অনুরাগ ভালোবাসা হে কৃষ্ণ তোমাকে না দেবে, ততদিন তার শান্তি কোথায়? তার গৃহ তো কারাগার, তার হস্তপদ তো শৃঙ্খলিত, মোহমায়ায় আবদ্ধ নেই, বাধা আবদ্ধ হয়ে আছে সে। আর তার মনের সদ্বৃত্তি চুরি হয়ে গেছে, মনে সব অসৎ বৃত্তি, মন স্তেনা চোর হয়ে গেছে। এই জন্য অনুরোধ করব, ভালোবাসাটা ভগবানকে দিন, না হলে বড় ভুল হয়ে যাবে। ভালোবাসা যাকে তাকে দেওয়ার জিনিস নয়। ওই যে বললাম, বিচার সংসারকে দিন, বুদ্ধি সংসারকে দিন, কিন্তু প্রাণ বা মনের অনুরাগ ভগবানকে দিন, তা না হলে অভিশাপ ঘুচবে না। এই পুনঃ পুনঃ জন্ম মৃত্যু চক্রের আবর্তনের অভিশাপ
ঘুচবে না। অনুরাগ ভালোবাসা ভগবানকেই দিতে হবে, ভগবানকেই দিতে হবে। এই জন্য ভক্ত যেমন ভগবান ছাড়া তার অস্তিত্ব, তিনি ক্ষণকালও থাকতে পারেন না, ভগবান তদ্রূপ। আপনারা জানেন ভগবান তদ্রূপ এই কারণে যে হরিদাস ঠাকুরের মহামহিমা প্রসঙ্গে ভক্তাধীন ভগবানের গৌর লীলাতে এক অপূর্বতা। আচ্ছা, হরিদাসের দেহটা, নিথর দেহটা, হ্যাঁ, মহাপ্রভু যখন সাংকে স্কন্দে নিলেন, প্রেমাবিষ্ট হয়ে নৃত্য করতে লাগলেন। হরিদাসের তনু প্রভু কোলেতে উঠাইয়া অঙ্গনে নাচেন প্রভু প্রেমাবিষ্ট হইয়া। প্রেমেতে হরিদাসের নিথর দেহটাকে নিয়ে প্রভু নর্তন কীর্তন করছেন, বারবার আলিঙ্গন করছেন, আমার হরিদাস, আমার হরিদাস। এই দেখুন ভালো কাকে বাসতে হয়। ভগবানের চরণে, শ্রী গৌর চরণে হরিদাস সর্বস্ব সমর্পণ করেছে। গৌর বিনা তিনি অন্য কিছু চাননি, জানেনও না। শ্রীনাম আর নামময় গৌরকেই তার জীবনে যত সর্বস্ব দেওয়ার প্রাপ্তি হলো কি? মৃত ব্যক্তিকে দর্শন করতে গেলে আমরা স্নান করি, অপবিত্র জ্ঞান করি, মরা স্পর্শ হয়েছে, আর প্রভু ভক্তের দেহটা নিয়ে বারবার আলিঙ্গন করছেন, চুম্বন করছেন। কি বললেন জানেন? মহাপ্রভু বললেন, হরিদাস আজকে বাধা দেবে না, আজকে বাধা দেবে না। এই দেখো আমি তোমাকে বুকে জড়িয়ে ধরেছি, আজকে বাধা দেবে না। তুমি তো কোনোদিনই আমাকে তো আমার পক্ষে আলিঙ্গন দেওয়ার জন্য তুমি এগিয়ে আসনি, আজ বাধা দেবে না। শোনো হরিদাস, আজ তোমার ইচ্ছা পূরণের দিন শুধু নয়, আজ আমার ইচ্ছা পূরণেরও দিন। আজ তো আর বাধা দিতে পারবে না। এই দেখো আমি তোমাকে বুকে নিয়েছি, আজ তো তুমি বাধা নিতে যাবে না। ভগবান ভক্তকে বুকে নিয়ে বলছেন, আজ আমার ইচ্ছা পূরণের দিন, আজ আমার ইচ্ছা পূরণের দিন। হরিদাসকে আর বিহ্বল হয়ে প্রেমর্ত স্বরূপ দামোদর ছিলেন অনুভবী প্রভু, হরিদাসকে দাও, ওর অন্ত্যেষ্টি ক্রিয়া করতে হবে, দাও প্রভু। অনুভবী স্বরূপ দামোদর নিলেন। এর পরের ঘটনা আপনাদের জানা। মহাপ্রভু যখন হরিদাসকে নিয়ে, আমার মনে হয় এই যে অন্ত্যেষ্টিক্রিয়ায় সব যাত্রায় নামের দলকে পেছনে থাকা উচিত নয়, নাম আগে যাবে। আমরা দেখবেন সব যাত্রায় মৃত সবের পেছনে নামের দল যায়, কিন্তু নাম যাবে অগ্রে। মহাপ্রভু পরিকরগণ হরিদাসকে নিয়ে চলেছেন পুরীর সমুদ্র দুয়ারে। হরিদাসকে যখন সিদ্ধ বকুল থেকে তুলছেন, তখন সিদ্ধ বকুল কয়েকটা বকুল ফুল আর তার বিরহ অশ্রু হরিদাসের বুকের উপরে দিলেন, যেন সিদ্ধ বকুল বলছেন, ও ঠাকুর, আমাকে কে আর এমন করে তোমার মধুমাখা নাম শোনাবে? আমি আজ নাম হতে বঞ্চিত হলাম। তোমার এই মধুমাখা প্রেমসিক্ত হরিনাম আমাকে কে শোনাবে? ওগো, বৃক্ষেরও হরিনামের জন্য, হরিনামে বিরহে, ভক্ত বিরহে দুপোটা প্রেমশ্রু ফেলে। কই আমার তো এই বিরহ আসে না, আমার তো ব্যাকুলতা আসে না। আজ ফুল দিয়ে, বিরহ অশ্রু দিয়ে বিদায় দিল সিদ্ধ বকুল। সমুদ্রের তীরে ঠাকুর হরিদাসের দেহটা যখন প্রভু রেখেছেন না, সমুদ্র সা সা হু হু রবে, যেন তার বিরহ জানাচ্ছেন, ও ঠাকুর, আমার তীরে বসে এমন করে তো আর কেউ হরিনাম শোনাবে না ঠাকুর। সমুদ্র ব্যাকুল হয়ে গেছেন। আর পুরীর সমুদ্রে হরিদাসের তনুকে মহাপ্রভু যখন স্নান অভিষেক করাচ্ছেন, ভক্তদের বললেন, হরিদাসের পাদদক যে পান করবে তার অচিরেই প্রেম ভক্তি, কৃষ্ণ ভক্তি হবে। হরিদাসের পাদদক পান করলেন আর সমুদ্রকে বললেন, সমুদ্র তুমি তীর্থে ছিল, আজ হতে তুমি মহাতীর্থে রূপান্তরিত হলে। হরিদাসের চরণ স্পর্শ জলে তুমি মহাতীর্থ হলে। ভক্তের চরণ স্পর্শে আজ তুমি মহাতীর্থে রূপান্তরিত হলে। হরিদাসকে প্রভু ডোর কৌপিনী দিয়ে আর বালু সমাধিতে দেওয়ার পরে যে ঘটনা পৃথিবীতে ঘটেছিল তা বড় বিরল। স্বয়ং লক্ষ্মী দেবী অন্নপূর্ণা যার চরণ সেবার জন্য উন্মুখ হয়ে থাকেন, সেই স্বয়ং
গৌর হরি আজ পাশরির কাছে আঁচল পেতে ঠাকুর হরিদাসের ভক্তের জন্য ভিক্ষা মেগেছিলেন, দাও আমার হরিদাসের মহোৎসবে, আমার হরিদাসের বিজয় উৎসবে আমাকে ভিক্ষা দাও। আর স্বয়ং ভগবান আঁচল পেতে ভক্তের জন্য ভিক্ষা করছেন। এই হলো আমার গৌর হরি। ভক্ত ছাড়া তো তার কিছু নেই। এই জন্য মহাপ্রভুকে ভালোবেসে, হরিনাম হরিকথাকে ভালোবেসে, গৌর চরণাশ্রয়, ভাগবতকে আশ্রয়, হরিনামকে আশ্রয়, এটা ব্রহ্মা সাধারণ নন, বেদ বক্তা আদি গুরু। সেই ব্রহ্মা এসেই যখন হরিনামের শিক্ষা দিলেন, তখন জ্ঞানী গুণীজন যেন একথা না বলে যে হরিনাম সাধারণ আবেগ প্রমাণ মানুষেরই ধর্ম। হরিনাম মহাপ্রভু হরিদাসকে ৩৫ বছর আগে এই ভারত ভূখণ্ডে এনে দেখিয়েছিলেন। স্বয়ং বেদবক্তা ব্রহ্মা যদি সব ছেড়ে একমাত্র সাধ্য সাধন তত্ত্ব হরিনামকে আশ্রয় করে, হরিকথাকে, তোমাদের কিসে বাধা? হরিনাম সাধারণ সাধন নয়, ভাগবত শ্রবণ সাধারণ সাধন নয়, সর্বসাধ্য সাধনার শিরোমণি হলো হরিনাম হরিকথাতে রুচি আনা। এটা এই বর্তমান মহাপ্রভুর কলিযুগে সমগ্র সাধনার সারাত্ম শিরোমণি হরিনাম এবং হরিকথা। সেটা ব্রহ্মার অবতার হরিদাসকে দিয়ে দেখিয়েছেন সুধীজন। এই জন্য মহাপ্রভু ভিক্ষা করলেন। আজকে যারা এই অনুষ্ঠান করছেন, প্রয়াতা কল্পনা রানী কৃষ্ণদাসীর সাহা উপাধি, জাগতিক উপাধি আমরা দেব না, ওনার উদ্দেশ্যে তার উত্তর পুরুষগণ এই যে অনুষ্ঠানের আয়োজন করেছেন, ধন্য তাদের সুবুদ্ধি, ধন্য তাদের মেধা। তারা এমনি করে এমন মহান আচার্য, আপনাদের মতো স্নিগ্ধ ভগবানের একান্ত অনুরাগী ভক্তদের চরণ ধুলিতে এই আঙিনা ধন্য করেছেন। শুধু এই নয়, কোনো পূর্বপুরুষের উদ্দেশ্যে যদি কোনো সাধু সমাগম হয়, হরিকথা হরিনাম কীর্তন হয়, সেই পুরুষগণ অপর থেকে পূর্ণ আশীর্বাদ করতে থাকেন উত্তর পুরুষের, তাদের পরম দিব্য ধাম প্রাপ্তি হয়। কারণ কি জানেন? যেখানে হরিকথা হয়, অনেক বিদেহী পরম ঋষিমুনির আত্মাগণের উপস্থিতি হয় এখানে। তাদের স্নিগ্ধ সান্নিধ্যেই বাতাবরণ বড় নির্মল হয়, শুদ্ধ হয়। এই জন্য আসুন আমরা ভাগবতকে গ্রহণ করি, হরিনামকে গ্রহণ করি, হরিকথাতেই আমাদের জীবনের একমাত্র জীবাতু করে তুলি। এছাড়া তো আমাদের দ্বিতীয় পথ নাই। ওনার মতো মহাত্মাকে বসিয়ে রেখে হরিকথা বলা বড় দুঃসাহস। আমি আমার কথাই হারিয়ে ফেলছি, কারণ সূর্যের সামনে মাটির প্রদীপ নিয়ে কিভাবে আরতি করব বলুন? ওনার সুললিত প্রজ্ঞা, পাণ্ডিত্য, ভজন অনুভূতি দিয়ে উনি যেভাবে ওনার পাঠ আমি শুনি, আমি জানি না যে কার মুখ দেখে আমার দিন শুরু হয়েছিল। আমি অত্যন্ত অসুস্থ, আসবার অবসাদ ছিল না, কিন্তু মনে হচ্ছে মহাপ্রভু ভাগবত মহতের আপনাদের দর্শনে এখন আমার থেকে সুস্থ বোধ করি কেউ নেই। এটাই হলো রোগ শোক মোহ দূর হয় যদি ভক্ত সান্নিধ্য পাওয়া যায়। প্রভাতে উঠে ভগবানের কাছে এই প্রার্থনাই করতে হয়, প্রভু প্রভু তোমাকে পায় আর না পায়, যেন তোমার সাধু দর্শন পাই। এই কথাই তো দেবাহুতি মাকে ভগবান কপিল দেব বলেছিলেন। আমরা ভাগবত বিশ্রাম করবো এই বিখ্যাত শ্লোক দিয়ে। শতাং প্রসঙ্গনাম বিটিজেস মম সংবিদ ভবন্তি হৃৎকর্ণ রসায়ন কথা তর্য সনাত দর্শ অপবর্গবৎ মানি শ্রদ্ধার অতিভক্তি ক্রমমিষ্যতি। হে মাতো, পারলে হরি সাধু সঙ্গ এবং সাধুকে ভগবানের প্রসঙ্গ শ্রবণ কীর্তনই হলো ক্রমান্তরে শ্রদ্ধার অতি প্রেম ভক্তিতে পৌঁছানো। এই ছাড়া তো আমাদের পথ খোলা নেই। এই দুই ভাগবত সঙ্গে আমাদের সাক্ষাৎকারী একমাত্র উপায়। শুধু ভক্তগণ, আপনাদের বহু দূর দূরান্ত থেকে যেভাবে এসেছেন, হরিকথা বলবার মতো ন্যূনতম যোগ্যতা ভজন অনুভূতি নাই, তবু শিল গুরু মহারাজের অপর করুণার দানে, এই মহারাজের অপর অহেতুকী কৃপা, তার করুণা ধারায় আজ যেটুকু হরিকথার আমাদের সৌভাগ্য হলো, সেই হরিকথা যেন শ্রদ্ধারূপ পাত্রে বিশ্বাসের দৃঢ়তায় আমরা ধারণ করতে পারি। শুধু ভক্তগণ, বায়ু গন্ধ বিনা, গন্ধ কুসুম বিনা, কুসুম ভ্রমর বিনা, ভ্রমর রাগ বিনা, রাগ ভাব বিনা,
ভাব প্রেম বিনা, প্রেম হরি বিনা, আর মনুষ্য জন্ম বিফল হরি নাম হরি কথা বিনা। যদি হরি কথা হরি নাম না থাকে তবে আমাদের এই জন্ম বিফল। আপনারা জয়যুক্ত হন। শ্রীমান মহাপ্রভুর আদর্শে আমাদের জীবনে অনুরাগ, আমাদের ভক্তির ধারা প্রবাহ গঙ্গা আমাদের স্রোতস্বিনী নদীর মতো হৃদয়ে বহমান থাকুক। আর মহারাজের দীর্ঘায়ু শতায়ু কামনা করি। এমনি করে আপনাদেরও কৃষ্ণ ভক্তি প্রার্থনা করে আজ এইটুকুই।